অনেকদিন আগে একটি ছোট্ট গ্রামে দুজন দরিদ্র কৃষক বাস করত। তারা দুজনেই তাদের পরিবারের সাথে থাকত এবং জীবিকা নির্বাহের জন্য তারা তাদের ছোট্ট ছোট্ট জমিতে কঠোর পরিশ্রম করত। একদিন উভয় কৃষক একই সময়ে মারা গেল। তাদের মৃত্যুর পর তাদের ঈশ্বরের সামনে নিয়ে যাওয়া হলো। ঈশ্বর তাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এই জন্মে তোমাদের কি অভাব ছিল? এই কথা শুনে একজন কৃষক এগিয়ে এসে বলল, হে ঈশ্বর, আপনি আমাকে একটি দুর্বিষহ জীবন দিয়েছিলেন। আমার কিছুই ছিল না। আমি প্রতিদিন বলদের মতো মাঠে পরিশ্রম করতাম। তারপরও যা আয় করতাম তা দিয়ে আমার আর আমার পরিবারের দুবেলা খাওয়াও জুটত না। আমি কখনো ভালো পোশাক পরতে পারিনি। আমি অন্যদের মতো আনন্দের সাথে জীবনটা উপভোগ করতে পারিনি। আমার হাত সবসময় খালি ছিল। আপনি জানেন না কত জঘন্য জীবন আমাকে সহ্য করতে হয়েছিল। এই কথা শোনার পর ঈশ্বর জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি তোমার পরবর্তী জীবনে কি পেতে চাও? কৃষক উত্তর দিল, হে ঈশ্বর, দয়া করে আমাকে এমন একটি জীবন দিন যাতে আমাকে কখনো কাউকে কিছু দিতে না হয়। উল্টে মানুষ যেমন আমাকে টাকা পয়সা দেয়, আমি শুধু সবার কাছ থেকে পেতে চাই, কাউকে দিতে চাই না। ঈশ্বর তার সমস্ত কথা শুনলেন এবং বললেন, তুমি যা চাইলে তাই পাবে, এখন তুমি যেতে পারো। সে চলে যাবার পর ঈশ্বর দ্বিতীয় কৃষকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি হলো? তোমার এই জন্মে কি অভাব ছিল? দ্বিতীয় কৃষক শ্রদ্ধার সাথে হাত জোড় করে বলল, হে ঈশ্বর, আপনি আমাকে সব কিছু দিয়েছেন। আপনার কাছে আর কী বা চাইতে পারি? আপনি আমাকে একটি ভালো পরিবার দিয়েছিলেন এবং কঠোর পরিশ্রম করে তাদের খাওয়ানোর জন্য এক টুকরো জমিও দিয়েছিলেন। এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু একটা জিনিসের জন্য আমার সারা জীবন আফসোস ছিল। মাঝে মাঝে কিছু ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষ আমার দরজায় ভিক্ষা করতে আসতো। আমি তাদের জল দিতে পারতাম, কিন্তু কোনো খাবার দিতে পারতাম না, কারণ তাদের দেওয়ার মতো আমার কাছে কোনো খাবার থাকতো না, যার ফলে তাদেরকে আমার ঘর থেকে ক্ষুধার্ত অবস্থাতেই ফিরে যেতে হতো। সেই আক্ষেপটা এখনও আমার রয়ে গেছে। এই কথা বলার পর কৃষক চুপ করে গেল। ঈশ্বর তখন জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি তোমার পরবর্তী জীবনে কি পেতে চাও? কৃষক পুনরায় মাথা নত করে প্রার্থনা করে বলল, হে ঈশ্বর, দয়া করে আমাকে এতটা ক্ষমতা দিন যাতে আমার দরজা থেকে আর কাউকে কখনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত অবস্থায় ফিরে যেতে না হয়। আমি যেন তাদেরকে দুহাত ভরে দিতে পারি। আমি সবাইকে দিতে চাই। ঈশ্বর হেসে বললেন, তুমি যা চাইলে তাই পাবে, তুমিও এখন যেতে পারো। এরপর তাদের পরবর্তী জীবন শুরু হলো। দুই কৃষক আবারও একই গ্রামে জন্মগ্রহণ করল। তারা একই সাথে বেড়ে উঠল, কিন্তু তাদের ভাগ্য সম্পূর্ণ আলাদা ছিল। প্রথম কৃষক, যে কেবল সবার থেকে পেতে চাইতো, কাউকে কিছু দিতে চাইতো না, সে গ্রামের ভিখারি হয়ে উঠল। এখন তাকে কাউকে কিছু দিতে হতো না, বরং অন্যরা তাকে দেখলে কিছু না কিছু দিয়ে সাহায্য করে যেত। এদিকে দ্বিতীয় কৃষক, যে সবাইকে দিতে চাইতো, সেই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল। সে এখন তার কাছে সাহায্য চাইতে আসা প্রত্যেককে দুহাত ভরে দান করতে পারছিল। এখন আর কাউকে তার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যেতে হতো না। বন্ধু, গল্পতে দুজনেই কিন্তু অর্থ চেয়েছিল। একজন নিজের জন্য চেয়েছিল আর অন্যজন অপরকে সাহায্য করতে চেয়েছিল। একজন শুধু অন্যের থেকে পেতে চেয়েছিল আর একজন অন্যকে দিতে চেয়েছিল। দুজনের ভাবনায় আকাশ পাতাল তফাৎ ছিল, তাই দুজনের চাওয়ার মধ্যেও পার্থক্য ছিল। তাই বন্ধু, চাইতেও জানতে হবে, চাওয়ার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। চাওয়াটাও একটা আর্ট। গল্পতে প্রথম কৃষকটি আগের জন্ম নিয়ে একটুও খুশি হয়নি, তাই সে কেবল ঈশ্বরের কাছে অভিযোগ করতেই ব্যস্ত ছিল। কিন্তু দ্বিতীয় কৃষকটি যতটুকু পেয়েছিল সেই নিয়ে খুশি ছিল, তাই সে ঈশ্বরের সামনে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। বন্ধু, আমরাও যদি আমাদের জীবনে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড হলো একটি সুখী জীবনের চাবিকাঠি। দুই কৃষকের গল্প আমাদের এটাই শেখায় যে তোমার কাছে যা আছে তার জন্য প্রথমে কৃতজ্ঞ হও, কারণ তুমি যতটুকু পেয়েছো অনেক মানুষ ততটুকুও পায়নি। তারপর নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করো, তাহলেই দেখবে এই মহাবিশ্ব একদিন তোমাকে ঠিক পুরস্কৃত করবে। জীবন আমাদের সামনে প্রতিটি পরিস্থিতির দুটি দিক তুলে ধরে, একটি পজিটিভ বা ইতিবাচক এবং অন্যটি নেগেটিভ বা নেতিবাচক। এবার আমরা কোনটিকে বেছে নেব তা আমাদেরই ঠিক করতে হবে। গল্পতে প্রথম কৃষক কেবল তার সংগ্রাম এবং অভাবের উপরই মনোযোগ দিয়েছিল,
মানে সে নেগেটিভ দিকটিকেই বেছে নিয়েছিল, আর অন্যজন তার পজিটিভ দিকটিকে বেছে নিয়েছিল। সে তার জীবনকে উপভোগ করেছিল, সাথে সাথে তার এই উপলব্ধি অন্যদের সাথে ভাগ করে নিতে চেয়েছিল। তাই তাদের পরবর্তী জীবন তাদের এই পছন্দগুলির ওপর ও চিন্তাভাবনার উপর নির্ভর করে তৈরি হয়েছিল। দেখো, মহাবিশ্বের নিয়ম সহজ। আমরা যা দিই তাই আমাদের কাছে ফিরে আসে, আর তা কখনো কখনো বহুগুণ হয়ে ফিরে আসে। যদি আমরা অন্যদের ভালোবাসা দিই এবং সাহায্য করি, তাহলে জীবনও আমাদের এগুলি ফিরিয়ে দেবে। ঠিক এর বিপরীতে আমরা যদি অন্যদের ঘৃণা করি, অন্যদের ক্ষতি করি, তাহলেও জীবন আমাদের এগুলি ফিরিয়ে দেবে। কখনো কখনো এগুলি আবার বহুগুণ বেড়ে আমাদের কাছে ফিরে আসে। যদি আমরা লোভী বা স্বার্থপরের মতো বাস করি, তাহলে আমরা কেবল দারিদ্র্য এবং দুঃখকেই আমাদের জীবনে আকর্ষণ করব। এর জন্যই কিছু মানুষ ধনী পরিবারে জন্মগ্রহণ করে এবং কিছু মানুষ দারিদ্রতার সাথে জন্মগ্রহণ করে। তাই তুমি যদি একটি সুখী এবং সমৃদ্ধ জীবন পেতে চাও, তাহলে গরিব এবং দুস্থদের সাহায্য করার চেষ্টা করো এবং যেখানেই যাও আনন্দ ছড়িয়ে দাও। মনে রাখবে, তুমি এই মহাবিশ্বকে যা দেবে তা সর্বদা তোমার কাছে ফিরে আসবে। তাই কারোর হাসির কারণ হয়ে ওঠো, কারোর আশার কিরণ হয়ে ওঠো। তারপর দেখবে জীবন সর্বদা তোমাকে তোমার কল্পনার থেকে বেশি পুরস্কৃত করবে। আসলে আমাদের প্রকৃত সম্পদ আমরা যা রাখি তাতে নেই, বরং আমরা যা ভাগ করে নিই তাতে লুকিয়ে আছে। মনে রাখবে, আজ তুমি যে দয়ার বীজ বপন করবে, আগামীকাল তা ঠিক আশীর্বাদের ফল দেবে। আর আশীর্বাদে এত শক্তি থাকে যা আমাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। তাই কিছুটা হলেও আশীর্বাদ কামাও, নিজেও বাঁচো আর অপরকেও বাঁচতে সাহায্য করো, আর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। মনে রাখবে, যেমন তোমার ভাবনা হবে তেমনই তুমি জীবন পাবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।